বাংলাদেশ জামাত ইসলামী যখন এদেশ পরিচালনার সুযোগ পায়, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোন চাঁদাবাজ থাকবে না, বাংলাদেশে কোন দখলবাজ থাকবে না। আমরা আপনাদের কাছে আশ্বস্ত করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ উপজেলার সাবেক আমির, বর্তমান চাঁদপুর জেলার সম্মানিত তালিমের কোরআন বিভাগের সভাপতি জননেতা হাফেজ মাওলানা মীর হোসাইন। হাফেজ মাওলানা মীর হোসাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজকের এই আয়োজিত গণমিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি জামাত ইসলামী হাজীগঞ্জ পৌরসভার সংগ্রামী আমির জননেতা জনাব আবুল হাসান পাটোয়ারি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জ গণতন্ত্র নেতা, আগামী দিনের কান্ডারি জামাত ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কা সংসদগত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলিমুদ্দিন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জনাব মাওলানা আবুল হোসাইন সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী হাজীগঞ্জবাসী, আমরা আজকে জুলাই অভ্যুত্থান দিবস পালন করছি। আমরা আজকে দীর্ঘ স্বাধীনতা দিবস পালন করছি। আমরা আজকে খুনে হাসিনার পালন দিবস পালন করছি। খুনে হাসিনার এই রাজত্ব কায়ে নেওয়ার জন্য, খুনে হাসিনার পতনের জন্য ছাত্র জনতা, আবার বৃদ্ধ বনিতা যেভাবে রক্ত দিয়ে জীবন দিয়ে সবক করেছেন, আমরা আজকে বিজয় দিবস পালন করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই বিজয় দিবস উপলক্ষে সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সমাজসেবী সবাই আজকের এই দিবস পালন করছে। আজকের এই 1 বছর আগে জুলাই এবং আগস্টের এই স্বাধীনতা আনার জন্য যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সকলে মাঠে নেমে গেছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, আজকেও 1 বছর পরে বৈষম্য বিরোধী সকল জনতা আজকে মাঠে আছে। আলহামদুলিল্লাহ বলে এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। জালেমের পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দেশের জনগণ এই জালেমের পতন এই জন্য করেছিল, একটা নতুন বাংলা চায়, একটা বৈষম্য মুক্ত বাংলা চায়, একটা সুন্দর বাংলা চায়। আজকে আমরা এই বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য সকলে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আহ্বান করছি, সেই হাসিনার পতনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে প্রথম করে আছি, সামনে যদি বৈষম্য এই বাংলাদেশ করতে হয়, আমাদেরকে ঐক্যের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? যারা ঐক্য বিনষ্ট করবে জনগণ তাদের ছাড়বে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা এসেছেন, আপনাদেরকে ছাত্র জনতার রক্ত বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা জুলাই সনদ ঘোষণা করবেন, কিন্তু আমরা বলে দিতে চাই জুলাই সনদের পক্ষে জনগণের আশার কাজ বাস্তবায়ন হয়। আপনার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি আপনারা জুলাই ঘোষণা করেন, সেই জুলাই ঘোষণার জনগণ পালবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসুন আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হলে আমরা সৎ লোকের শাসন লাগবে, আর আল্লাহর আইন লাগবে, দুর্নীতিবাদ মুক্ত রাখবে। আমাদের আমিরে জবাব ঘোষণা করেছেন, আমরা সাজা করি না, আমরা কি সাজাবাদ? আমরা সাজাবাদকে সহ্য করব না, আমরা দুর্নীতি করি না, আমরা দুর্নীতিবাদকে সহ্য করব না, আমরা দখলবাদ করি না, আমরা দখলবাদকে সহ্য করব না। সামনে যাতে করি সাজাবাদ, দখলবাদ, দুর্নীতিবাদ কোন
ইসলাম আসে সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। সকলের সাথী বন্ধুগণ, আসুন আমরা বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআন লাগবে, ইসলামী সমাজ লাগবে। তাই আমরা এই দেশবাসীকে আহ্বান করছি, 53 বছর আমরা সরকার দেখেছেন, দল দেখেছেন, নেতা দেখেছেন, কিন্তু পরিবর্তন হয় নাই। এই জন্য আরো 53 বছর যদি দেখেন তাহলে সমাজে শান্তি আসবে না, কল্যাণমুখ রাষ্ট্র হবে না। কল্যাণমুখ রাষ্ট্র পেতে হলে সৎ লোকের শাসন লাগবে, কি লাগবে? আর আল্লাহর আইন লাগবে। জামাত ইসলামী সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করছি, আলহামদুলিল্লাহ বলেন। জামাত ইসলামী পরীক্ষিত সৎ লোকের দল, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দুইজন মোদী প্রমাণ করেছে 1 পয়সায় দুর্নীতি তারা করে নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে, কাদা সহি ভুলে গিয়ে আমি আহ্বান করবো জনগণ আপনারা যদি কাদা সহি করেন, যদি বিরোধিতা করেন, জনগণ আপনাদেরকে পছন্দ করবে না। এই জন্য আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ যাতে করি আমরা সুন্দর বাংলাদেশ করতে পারি, এই আহ্বান জানাই সকলকে আমি মোবারক জানাই। এবং আগামী দিনে তাইফ আল্লাহ বোরকা ভোট দেওয়ার আহ্বান জানাই। আমি আমার বক্তব্য সব দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।